হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তামসিক রান্না ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজ বানাবো আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। তো আশা করি তোমাদের ভালো লাগবে। পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। তো চলো ভিডিও শুরু করা যাক। এখানে আমি 4 পিস মাছ নিয়েছি। মাছটা ধুয়ে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, দেখো সরিয়ে রেখে দিচ্ছি। এভাবে আলুটা আমি একটু লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে টমেটো, পেঁয়াজ, রসুন, আদা কেটে নিয়েছি। আদাটা শিলে প্রথমে বেটে নিচ্ছি। দেখো আদাটা আমার বাটা হয়ে গেছে। এবারে তুলে নেব। আদাটা তুলে নিয়েছি। এখন রসুনটা বেটে নেব। এদিকে কড়াটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। কড়াই এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে মাছটা লেগে না যায়, এই জন্য। দেখো মাছের পিসগুলো এবারে একটা একটা করে দিয়ে দিচ্ছি। একদিকটা খুব ভালো করে ভেজে নেব। একদিকটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন অপর দিকটাও একইভাবে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবারে আলুটা একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি, কারণ টপ করে যাতে একটু সিদ্ধও হয়ে যায়, এই জন্য। দেখো 2-3 বার আমি ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম। আলুটা এইভাবে লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। তুলে নিয়েছি আলুটা। ওই তেলে দিয়ে দিচ্ছি আরও একটু সরষের তেল। তেল গরম হয়ে গেছে, ফোড়ন করে নিচ্ছি। দিয়ে দিয়েছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে। ফোড়নটা একটু নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে খুব ভালো ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি রসুনটাকেও ভালো করে ভেজে নেব। রসুনটাও ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা। আদাটা দিয়েও খুব ভালোভাবে ভেজে নেব। দেখো পেঁয়াজ, রসুন, আদা সব খুব ভালোভাবে ভেজে নিয়েছি।
দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়ে তেলের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে কালারটা। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়েও ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জলটা দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। সামান্য একটু কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। টমেটো দিয়ে মশলার সাথে একটু নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবারে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখো টমেটোগুলো গলে গেছে, মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুটা ভালোভাবে কষিয়ে নেব। দেখো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এটা ঝোল হবে, তার জন্য আমি আমার পরিমাণ মতন জল দিয়ে দিলাম। ঝোলটা এবারে খুব ভালোভাবে ফুটিয়ে নেব, আলুটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখো ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে, আর এখানে আলুটা সিদ্ধ হয়ে গেছে। আলুটা সিদ্ধ হতে খুব বেশিক্ষণ টাইম লাগেনি, কারণ ভাজার সময় অনেকটা সিদ্ধ হয়ে গেছিলো। দিয়ে দিচ্ছি মাছগুলো। ভেজে রাখা মাছটা দিয়ে খুব বেশিক্ষণ ফুটাবো না, একটু ফুটে গেলে নামিয়ে নেব। আমি বাড়িতে যেভাবে আলু দিয়ে মাছের ঝোল বানাই সেইভাবেই একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরে সামান্য কিছু উপকরণ দিয়েই বানালাম। তোমরাও চাইলে এভাবে বানিয়ে দেখতে পারো, খুবই ভালো লাগে। দুপুরবেলা গরম ভাতের সাথে অসাধারণ লাগে। তো দেখো এখানে মাছের ঝোলটা আমার হয়ে, দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবারে নামিয়ে নিচ্ছি। দেখো মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে। দুপুরবেলা গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য একদম তৈরি। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার একটা ভিডিওয়। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।